রাজ্যে পালা বদলের পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। মূলত সেই অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতা থেকে শুরু করে মন্ত্রীরা। নদিয়াতে ইতিমধ্যে তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, তাকে লক্ষ্য করে প্রকাশ্যে ডিম ছোড়া পর্যন্ত হয়েছে। অভিযোগ ছিল তিনি অবৈধভাবে তার বাড়িতে সরকারি ত্রাণ মজুত করে রেখেছেন। অন্যদিকে নবদ্বীপের তৃণমূল নেতা নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। শুধুমাত্র তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন এমনটা নয়, তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধিরা ইতিমধ্যেই পদত্যাগও শুরু করে দিয়েছেন। এবার নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ার রহমান শাহ পদত্যাগ করেছেন। তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন। আরবান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা ২০। তার মধ্যে ১০ জন সদস্য বিজেপির এবং ৯ জন সদস্য তৃণমূলের এবং একজন নির্দল ছিলেন। পরবর্তীকালে ওই নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলকে সমর্থন করেন, যার কারণে সদস্য সংখ্যা হয়ে দাঁড়ায় তৃণমূলের ১০ এবং বিজেপিরও ১০। সেই কারণে বোর্ড গঠনের সময় টস হয়েছিল, আর সেই টসে জয়লাভ করেছিল তৃণমূল। এতদিন ওই গ্রাম পঞ্চায়েত সে কারণে তৃণমূলের দখলেই ছিল। এবার তৃণমূলের প্রধান শান্তিপুর বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দেবার কারণে তৃণমূলের সদস্য সংখ্যা কমে যায়। স্বাভাবিকভাবে কয়েকদিনের মধ্যেই বোর্ড গঠন করতে চলেছে বিজেপি। এ বিষয়ে তৃণমূল প্রধান জিয়ার রহমান শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে আমার উপর কোন রকম চাপ আসছিল এটা ঠিক নয়, কিংবা কাজ করতে পারছিলাম না এমনটাও নয়। আমার ব্যক্তিগত প্রচুর কাজ রয়েছে, সেগুলো সামলাতে কিছুটা সমস্যা হচ্ছিল, সেই কারণেই পদত্যাগ জমা দিলাম। তবে আমি পঞ্চায়েত সদস্য হিসেবে থাকছি, শুধুমাত্র প্রধান থেকে অব্যাহতি নিলাম। অন্যদিকে দলবদলের প্রসঙ্গে সঠিকভাবে কোনো উত্তর তিনি দিতে চাননি। কি বলছেন পদত্যাগী পঞ্চায়েত প্রধান জিয়ার রহমান শাহ, শুনবো। কি জমা দিলেন আজকে? তো আপনি ইস্তফা জমা দিলেন। আমার নিজের মানে পারিবারিক সমস্যার জন্য আমি ইস্তফাটা জমা দিই। মানে হঠাৎ তৃণমূল সরকার চলে যাওয়ার পরে এখন ইস্তফা? এমনি কোনো আমার এমনি নিজস্ব পারিবারিক সমস্যা। কি সব কাজ করতে কোনো অসুবিধা না না, হচ্ছিল? কাজে কোনো কোনো কিছু সমস্যা নেই। বিজেপি থেকে কোনো প্রেশার? না 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 না, আমি নিজের থেকে হ্যাঁ। আমার নিজের মন থেকে আমি ইস্তফা। এমনি আপনার পঞ্চায়েতে কটা সিট মোট? আমার পঞ্চায়েতের সিট হচ্ছে 10। মোট কটা? মোট 20টা। আর তৃণমূলের কটা ছিল? তৃণমূলের 10টা, হ্যাঁ। বিজেপির 10টা। আচ্ছা, এই মুহূর্তে তাহলে আপনি পদত্যাগ দেওয়ার পর যেখানে যাবেন আপনি বিজেপিতে জয়েন করতে চাইছেন? না 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 না, মানে কোনো কি, তাহলে তো বোর্ড ভেঙে যাবে, নতুন বোর্ড হবে। সেটা মানে সেটা পদ্ধতিগতভাবে যা হবে হবে। আচ্ছা, আমি প্রধান পদ থেকে ইস্তফাটা দিই। এমনি প্রধান পদ থেকে দিচ্ছেন না পঞ্চায়েত সদস্য থেকে? প্রধান পদ থেকে ইস্তফাটা দিই। আচ্ছা, বলছি তাহলে কি নতুন বোর্ড গঠন হবে এখন আবার? এখন সেটা মানে নিশ্চয়ই একটা হাউস সিদ্ধান্ত নেবে। আপনি একাই এলেন না কাউকে নিয়ে? আমি নিচে। আচ্ছা, আপনি কোন দলের প্রধান ছিলেন? আমি তৃণমূলের প্রধান ছিলেন। এই বিষয়ে বিজেপির নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের আপাদমস্তক সকলেই দুর্নীতিগ্রস্ত। তবে আরবান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি পদত্যাগপত্র জমা দিলেন, তিনি খুব সৎ এবং স্বচ্ছ মানুষ। শুধু আমি নয়, সেখানকার সাধারণ মানুষ এবং বিরোধীরাও সে বিষয়টা জানে। আমরা আজ পর্যন্ত তাকে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হতে দেখিনি এবং বিরোধীদের আগাগোড়া সম্মান করে এসেছেন। তবে তৃণমূল থেকে সরে দাঁড়ানোর বিষয়টায় আমরা সাধুবাদ জানাচ্ছি। বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিজেপির দরজা বন্ধ রয়েছে সকলের জন্যই, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার কোনো প্রশ্নই আসে না। কি বলছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী, শুনবো। আরবান্দি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলের প্রধান, তিনি হঠাৎ করে আজকে ইস্তফাপত্র জমা দিলেন। এর আগেও দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় পালা বদলের পর ইস্তফা জমা দিতে। তাহলে কি আপনাদের ওপর কোনো প্রেশার সৃষ্টি হচ্ছিল তার উপর? হঠাৎ করে কেন ইস্তফা দিলেন, কি বলবেন এই বিষয়ে? না না, বিষয়টি তা নয়। জিয়ার রহমান শাহ উনি আরবান্দি ২-এর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ২০২৩ সাল থেকে, এবং অত্যন্ত রাজনৈতিক পরিবারের সন্তান উনি। দীর্ঘদিন রাজনীতি করেছেন। ওনার পরিবারের অনেকেই পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন। প্রায় ২০ বছর পঞ্চায়েতের মেম্বার উনি, ওনার স্ত্রী। ওই গ্রাম পঞ্চায়েত গঠনের পর থেকে আমাদের যারা বিরোধী দলের যারা সদস্যা ছিলেন, কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করেননি। আমরা বলতে পারবো না যে উনি দুর্নীতিগ্রস্ত। একজন রাজনৈতিক পরিবারের, কংগ্রেসি ঘরানার পরিবারের সন্তান।
আমাদের তার প্রতি সম্মান আছে। উনি ব্যক্তিগতভাবে আমাকে যেটা বলেছেন যে ব্যক্তিগতভাবে পারিবারিক এবং ওনার বড় ব্যবসা আছে, সেটাই সময় দেওয়ার জন্য উনি পদত্যাগ করছেন। এই কোনো রাজনৈতিক চাপ ছিল কি আপনাদের তরফে? দেখুন, ওই পঞ্চায়েতটার ইতিহাস জানতে হবে। আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত গত 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম ভারতীয় জনতা পার্টি। আমরা 10 বিজেপি, তৃণমূল কংগ্রেস 9, আর একটা ছিল নির্দল। তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেস ওই নির্দলকে পটিয়ে মাটিয়ে 10 হয়ে যায়। ফলে আমরা 10, তৃণমূল 10। পঞ্চায়েত বোর্ড গঠনের দিন টস হয়। সেই টসে দুর্ভাগ্যবশত আমাদের যিনি প্রধান পদপ্রার্থী ছিলেন, উপপ্রধান পদপ্রার্থী ছিলেন, তারা পরাস্ত হয়ে যান টসে হেরে কিন্তু ওই বোর্ড আমরা হারাই। ওই এলাকার নেতার নাম হচ্ছে জগন্নাথ সরকার, মাননীয় জগন্নাথ সরকার আমাদের সাংসদ। তিনি ওখানকার লিডার, ওই অঞ্চলে তার বাড়ি। ফলে আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের সঙ্গে সঙ্গে, তৃণমূলের প্রধানের পদত্যাগের সঙ্গে সঙ্গে তৃণমূলের বোর্ড ভেঙে গেল এবং আগামী দিনে জগন্নাথ সরকারের নেতৃত্বে ওই গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি বোর্ড গঠন করবে এবং ভারতীয় জনতা পার্টির প্রধান এবং উপপ্রধান তারা শপথ গ্রহণ করবে। তাহলে তিনি কি এখন বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাব্য থাকছে? না, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। ওখানে তো আমরা সংখ্যাগরিষ্ঠ। আমরা ওই পঞ্চায়েত বোর্ড গঠন করছি জগন্নাথ সরকারের নেতৃত্বে। টসে হেরে গেছিলাম 2023 সালে। আমরা বোর্ড গঠন করছি, কিন্তু আমরা বলতে পারবো না যে গত বোর্ডের প্রধান তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন। সারা রাজ্যে তৃণমূল দুর্নীতি করেছে, কিন্তু তার কাছ থেকে আমাদের বিরোধী নেত্রী যারা আছেন, বিরোধী সদস্যরা যারা আছেন, তারা সম্মান পেয়েছেন। সেখানে যা যা উন্নয়ন হয়েছে তা সকলে মিলেই করেছেন। উনি ব্যক্তিগতভাবে পদত্যাগ করছেন, ওনার প্রতি শ্রদ্ধা রইল, ওনার প্রতি সম্মান রইল। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই। আগামী দিনে আপনার যদি ভালো তৃণমূল হয়ে থাকে, আগামী দিনে যদি বিজেপিতে আসার আগ্রহ প্রকাশ না, করেন, ভালো তৃণমূলের বিষয় নয়। ভালো তৃণমূল খারাপ তৃণমূল নয়। ইনি কংগ্রেসি ঘরানার লোক। ইনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রধান হয়েছিলেন দীর্ঘদিন, কংগ্রেসি কাল থেকে তিনি মেম্বার। বামফ্রন্টের যখন মধ্য গগনে সূর্য, তখনও তার স্ত্রী মেম্বার, তিনি মেম্বার হয়েছেন, তার পরিবারের সকলে পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন। ফলে এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই যে উনি দুর্নীতিগ্রস্ত। এটা বলতে পারবো না, বললে অন্যায় করা হবে। কারোর খারাপ লাগতে পারে আমার এই কথা, কিন্তু যদি বলি যে জিয়ার রহমান সাও তিনি দুর্নীতিগ্রস্ত, তাহলে সেটা অন্যায় করা হবে। সবাই যে তৃণমূলের খারাপ এমনটাও নয়, কিন্তু উনি কোন দল করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু ভারতীয় জনতা পার্টি তো দরজা খোলেনি। আমরা শুধু এটুকু বলতে পারি যে আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বোর্ড গঠন করবে এবং কয়েকদিনের মধ্যেই নতুন প্রধান এবং উপপ্রধান তারা শপথ গ্রহণ করবেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।